শিলচর শহরের দ্বিতীয় লিংক রোডের ১৪ নম্বর লেন এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার আসর বসিয়ে অবৈধ কার্যকলাপ চালানোর অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি ও সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৩ যুবতী, এক নাবালিকা মেয়ে ও ৩ যুবককে আটক করে। আটকদের মধ্যে রয়েছেন তৃতীয় লিংক রোডের সন্ধ্যা দাস, উধারবন্দ জাফিরবন্দের বাসিন্দা মৌপাতি চক্রবর্তী, কাটিগড়ার সুপ্রিয় দেব, পাঁচগ্রামের নন্দদেব, বদরপুরের বিশ্বদ দাস ও এক নাবালিকা মেয়ে। অভিযান চলাকালীন চক্রের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান অব্যাহত রাখে। দীর্ঘদিনের এই অসামাজিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন। তাদের দাবি মূল কাণ্ডারি ৭৫ বছর বয়সী নিয়তি দাসকে দ্রুত গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক নিয়তি দাসের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এই যে ঘটনাটা ঘটে এটা বহু বছর আগ থেকেই চলে। তো পাড়ার যারা মুরব্বী আছেন বা অন্য যারা মানুষ আছেন তারা খুব ডরাইতে আর কি, কারণ তাই একটু হিংস্র স্বভাবের মানুষ, মহিলা, ঠিক আছে, সবরে মারইন ফিটইন, হাঁটিলিমু মারিলিমু দেখিলিমু, এটার লিগে কেউ মাপিয়ার যাই না আর কি। তো আমরা এখন যখন নতুন বিয়া করছি, আমরা যুব সমাজ, তো আমরা চাইলাম না আমরা গলির মধ্যে এরকম একটা কার্যকলাপ হোক, ডেইলি ৩টা ৪টা ৫টা ছেলে মেয়ে আসা যাওয়া করুক, সন্ধ্যার পরে এরকম কুকীর্তি ভিতরে চলুক, আমরা চাই না। তো আমরা একটা স্টেপ লইছি, গলির সহমত লইছি, সবের সাইন লইছি। আচ্ছা, ১-২ জন আসুন যারা সাইন দিছেন না, তারা কইছেন আমরা যাইতাম না ইতার, ঠিক আছে। পরে যখন তারা গেছেন না, এই জিনিসটা আমরা থেকে লিক হয়ে গেছে, তো তার মানে তারাও করছেন। আচ্ছা, ওখান কথা হয়েছে আমার কাছে ফুল এভিডেন্স আছে, আমরা লইছি, এরপরে কি আমরা স্টেপ লইছি। আজকে যখন সন্ধ্যার সময়, আচ্ছা, লিক হওয়ার পরে একটা জিনিস, লিক হওয়ার পরেও তারা কাজকর্ম চালাইয়া গেছে। আর এর আগে যখন লিক হয়েছিল তারা আমরা থ্রেটেনিং দিছে, রামদার দ্বারাই রাখছি, তোরার মা বোন দিয়া করাইরামনি, খাটিলিমু মারিলিমু দেখিলিমু, বাইরাইস হ্যান ত্যান, হ্যাঁ, বহুত কিছু হওয়া হয়েছে। এরপরে আমরা মেমোরান্ডাম যেটা আসলো সাইন করা, আমরা এসপি স্যারের কাছে নিয়ে, এসপি মহোদয় স্যারের কাছে নিয়ে জমা দিছি। দেওয়ার পরে আজকে আপনার ভাবছি হইতো না মেবি, তো হঠাৎ করে দেখি একজন ছেলে, ২জন ছেলে বাইরে গেছে গাড়ি লিয়া। এরপরে আমরা চেষ্টা করলাম, দেখেছি একটু সময় দাঁড়াইয়া যে কোনো মেয়ে হয়ে বাইরে নেই। তো হঠাৎ দেখলাম মেয়ে একটা বাইরে খুব স্পিডে হাঁটিয়া যার, ওই আমরা সব দাওয়া করছি। খালি ফারা না, এই সমস্ত লিঙ্ক রুটের সবাই জানে যে নিয়তি কিতা ব্যবসা করে, সুমনে কিতা ব্যবসা করে। তারা প্রপার্টি বেজান আছে, কোর্টে যদি চাই দেখতে পারবো। হ্যাঁ, কোনো কাজকর্ম করে না তারা, পাড়ার সবে জানে, এরিয়ার সবে জানে, কোনো কাজকর্ম করে না তারা। তার কাছে অত প্রপার্টি আইলো কই থেকে? আজকে একটা দিন মজুরি মানুষের ডেইলি ৫০০ টাকা ইনকাম করিয়া হ্যাঁ কিতা বানাইলিব দাদা, আমার বুঝেন, কিতা বানাইলিব? কিছু বানাইতে পারতো না। তার কাছে গিয়া তখন কিতার অভাব আছে? কিছুর অভাব নাই। শরৎপল্লী বাড়ি আছে, সেকেন্ড লিঙ্ক রোড 12 নম্বর লাস্টে বাড়ি আছে, এই বাড়ি আছে, গাড়ি আছে, অত প্রপার্টি আইলো কই থেকে? নিশ্চয় তো ২ নম্বরের ব্যবসা আছে। লাইট লাগাইতে দেয় না, ইলেকট্রিশিয়ান আছে যে হে ডরাইয়া পর্যন্ত লাগায় না, যে আমার গাড়ি লাইব, মারবো, ফিটবো, বকবো, বললে একটা মানুষ বাইরে পারে না ডরাইয়া তারা লিগা। তো আজকে আমরা এই যুব সমাজ আমরা স্টেপ লইছি, রাঙ্গারখাড়ি থানা তারা কিনা। আচ্ছা, ওখান যে আমরা যখন ভিকটিম ধরছিলাম, হঠাৎ কিতা হয়েছে, পুলিশ আই গেছে, আইয়া একুইজডে দড়িয়া লইয়া যার গিয়া আমার কাছে কোনো স্টেটমেন্ট লইছে না, বা মেইন যে মালিক আছে যারা যেখানে ব্যবসা হয় এখানে তারা কোনো স্টেটমেন্ট লইয়া গেছে না। তারপরে আমরা বাধ্য হইয়া গলির কয়েকজন মিলিয়া গাড়ি আটকাইছি, ওখান সবে মিলিয়া প্রটেস্ট করলাম।